আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি প্রতিদিনের মতো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকের ওয়েদারটা অনেক খারাপ, দেখতেই পাচ্ছেন। আমি আমার বাসার সামনের দিক থেকেই ভিডিওটা শুরু করলাম। এখন সকালে 11টা বাজে। আমি 11টা থেকে ভিডিওটা শুরু করেছি। আকাশের অবস্থা দেখেন কত খারাপ। রাত্রে থেকেই প্রচুর বৃষ্টি পড়ছে। থেমে থেমে একটু থামে, আবার বৃষ্টি হয়। দেখুন এখন ধরে বৃষ্টি পড়ছে। তাই বৃষ্টির দিনে এবং ঠান্ডা বৃষ্টি একসঙ্গে দুটো মিলিত হয়েছে। তাই এই মেঘাচ্ছন্ন আকাশে এবং ঠান্ডায় হয়তো খিচুড়ি খুব জমে যাবে দুপুরবেলা। তা আমি আজকে খিচুড়ি মাংস রান্না করব, তা আপনাদের সাথে নিয়েই রান্নাটা করব। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। তা আমি এখানে আলু কেটে নিয়েছি, আর এই যে হাট চিকেনটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি, মুগের ডাল, মুসুরির ডাল আর হলো ছোলার ডাল। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি। আর ওইখানে আমি 1.5 পট চাল নিয়েছি। আমি 1.5 পটের সঙ্গে 1 পট ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। তা আমি প্রথমে আলুটাকে ভেজে নিব। আমি তেল দিয়ে নিলাম। এখন এটাকে সুন্দরভাবে লাল লাল করে ভাজবো। আমার দেখুন আলুটা ভাজা শেষ। এটাকে আমি এখন তুলে নিব। আমি এই কড়াইতেই খিচুড়ির চাল ডালটা ভেজে আমি খিচুড়িটা রান্না করব রাইস কুকারে। তা আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তেল দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজার পরে আমি এর সঙ্গে বাটা মশলা অ্যাড করব। আমি এই যে এলাচ আর দারচিনিটাও এই পেঁয়াজ ভাজার সঙ্গে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক, লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা এই যে লাল করে ভেজে নিয়েছি। এর সঙ্গে আমি এখন এই যে বাটা মশলা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। এটা একটু ভালো করে কষিয়ে তারপরে গুঁড়া মশলা অ্যাড করব। আমার এই যে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এই যে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনে আর জিরের গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে ছেড়ে আমি ডাল আর চাল দিয়ে দিব। আমি হালকা একটু পানি দিব। আমি এখন ডালটা এই যে 3 রকমের ডাল দিয়ে দিলাম। এর সঙ্গে আমি চালও দিয়ে দিব। চাল আর ডালটা সুন্দর করে ভেজে তারপরে আমি রাইস কুকারে বসিয়ে দেব। আমি এটাকে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেব, চাল এবং ডালটাকে। আমি এখানে 1 পট নিয়েছি 3 রকমের ডাল আর 1.5 পট নিয়েছি চাল, পোলার চাল। এখানে আমি পানি দিব ডাবল। যেহেতু আমার 2.5 পট হয়েছে চাল আর ডাল, আমি এখানে 5 পট পানি দিব। 5 পট পানি দিয়ে 5 পট পানি দিলে একদম সুন্দরভাবে খিচুড়িটা ঝরঝরা হবে। আমি এখানে যে 5 পট পানি নিয়েছি, আমি রাইস কুকারের যে ডিশটা ওর ভিতরে আমি আমার খিচুড়িটা দিয়ে দিয়েছি এবং এই যে 5 পট পানিও দিলাম। এখন আমি এটাকে রাইস কুকারে দিয়ে টাইম সেট করে দিব। এর ভিতরে কাঁচামরিচ দিব, কাঁচামরিচ আর লবণটা একটু দেখবো যে লবণটা কীরকম। আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। আমি লবণটা দিয়ে কিন্তু চাল ডালটাকে ভেজে নিয়েছি। তা আমি একটু চেক করে দেখবো যে লবণটা হয়েছে কি না। আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আমি এখন রাইস কুকারের ঢাকনাটা এই যে বন্ধ করলাম। এখন আমি এটাকে চালু করে দিব। এখন মাংসটা রান্না করব। আমি একই কড়াইয়ের ভিতরে মাংস রান্না করব। তা আমার দেখলে নেই আমি খিচুড়িটা বসিয়েছি। আর এখানে আমি যে পেঁয়াজ কুচি আর যে তেলটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে আমি সবসময় রান্নায় আমি পেঁয়াজ কেটেও দেই এবং বাটা পেঁয়াজও দেই। আমি যে কোনো তরকারিতে পেঁয়াজ কাটাটা দিই। সেটা একটু আমি আগে ব্রাউন করে ভেজে নেই, তারপরে আমি বাটা মশলা অ্যাড করি।
তা আমি এই মাংসটাও ঠিক সেমভাবেই রান্না করব। আগে আমার এই পেঁয়াজটা ভাজা হোক, তারপরে বাটা মশলা দেব। পেঁয়াজটাই যে একটু লাল করে ভেজে নিলাম। এখন এই যে আমি বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে তারপরে আমি গুঁড়া মশলা দিব। আর আমি এর ভিতরে কিন্তু লবণ দিয়েছি, আর এলাচ আর দারচিনিটাও দিয়ে, এই যে এলাচ দারচিনিও দিয়ে দিয়েছি। ওটা হয়তো আপনাদেরকে দেখানো হয়নি। আর মাংস যখন রান্না করব গরম মশলা তো অবশ্যই দিতে হবে, আর লবণ ছাড়া তো কোনো তরকারি রান্না করা সম্ভব না। তাই লবণটাও আমি দিয়েছি। এটা একটু ভেজে তারপরে আমি গুঁড়া মশলা দেবো। এক এক করে এখন গুঁড়া মশলা দিয়ে দিব। আমি প্রথমে দিব হলো মরিচের গুঁড়া। আমি 1.5 চামচের মতন মরিচের গুঁড়া দিব, আর 1 চামচ আর হাফ চামচের একটু কম দিব হলো হলুদের গুঁড়া। এখানে দিয়ে দিব 1 চামচের একটু কম দেব ধনের গুঁড়া, হাফ চামচের একটু কম দেব জিরার গুঁড়া। এই সব 4 রকমের মশলা দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি এখন একটু পানি দিব, অল্প একটু। তারপরে আমি এর ভিতরে আমার চিকেনটাকে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নিলাম। আমি এখন চিকেনটা ঢেলে দিব। আমি এই চিকেনটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব, কারণ এটা যেহেতু হার্ড চিকেন, একটু ভালোভাবে কষিয়ে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে হার্ড চিকেন রান্না করলে সফট হয়, বাচ্চারাও খেতে পছন্দ করে। আর সফট না হলে বাচ্চারা এই হার্ড চিকেন খেতে চায় না। তাই আমি সবসময় হার্ড চিকেনটাকে চেষ্টা করি প্রেশার কুকারে রান্না করার জন্য। এটাকে এখন ঢেকে দিব। এটাকে এখন রাইস কুকারে ভিতর ঢেলে দিব। এই ভিতর পরিমাণ মতো এখন পানি দিয়ে নেব। প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিলাম। এখন আমি এটাকে এই যে ঢাকনাটা বন্ধ করে দিব। আমি এখানে টাইম সেট করে দেবো। আমার যেহেতু ঘড়ি আছে, দেখতে পাচ্ছেন নাকি জানি না, এখানে আমার ঘড়ি আছে। এই যে আমি এখন বাজে হলো 11:56। কতটুকু বুঝতে পারছেন জানি না, 11:56 বাজে। তা আমি 20 মিনিট রাখবো। 11:56 বাজে আমি 20 মিনিট রাখবো। মাশাআল্লাহ, দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে। তা আমি একটু উপরে পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। তা আমি এখন এটাকে আবার বন্ধ করে দেব ঢাকনাটা, তাহলে খিচুড়িটা গরম থাকবে। তো গরম গরম খিচুড়ি খাওয়া যাবে। তো এই শুধু আপনাদেরকে ফাইনাল লুকটা দেখানোর জন্য এই যে ঢাকনাটা ওপেন করলাম। তাই যে আমি এখন আবার বন্ধ করে দিই। এই যে বন্ধ করে এখন মুরগির মাংসটা আমার রান্না করা শেষ। আমি ভিতরে একটা নাগামরিচ দিয়েছি ভালো ফ্লেভার আসার জন্য। আর আমি এখানে একটু জিরা ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেই একটু জিরার গুঁড়াটা এই যে দিয়ে দিলাম। তা আজকে আমার রান্নাটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন, আর এই বোনের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে। আর ছোটো বেল আইকনটা একটু বাজিয়ে রাখবেন, আমার নোটিফিকেশনটা যেন আপনাদের কাছে চলে যায়। তা আমি ফাইনাল লুকটা আমার টেবিলে যখন খাওয়ার জন্য পরিবেশন করব তখন দেখিয়ে দিব। এই যে খাবারটা টেবিলে রেডি করে নিয়েছি, এখন খেতে বসবো। যে দেখুন প্লেটটাও নিয়ে নিয়েছি, আর এখানে এই যে মুরগির মাংস, আর এখানে খিচুড়ি, আর এই যে আমার সেই সালাদ। তার আজকে ভিডিওটা আপনার কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর এই প্রবাসী বোনের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।